33 জন। নাসরিন নাহার আপু আছেন? এটা ভালো হয় নাই, এক একটা এক এক জায়গায় জানি কেমন হয়েছে। মানাতিম শাকির ভাই, আর একটু কোয়ালিটিফুল কাজ দরকার। হাসানুজ্জামান হাসান ভাই, জানি মুস্তাক ভাই, কাজটা সুন্দর হয়েছে। নাইম খন্দকার, এটা ভালো হয়েছে কাজটা। এটাও সুন্দর হয়েছে। এটা কার? নাইম খন্দকার। জি ভাই আমি। সিদ্দিকুর রহমান ভাই, কাজটা সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। আচ্ছা, তাহসান পাপন ভাই, আপনার অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছে? সমস্যার সমাধান হয়েছে? জি না ভাইয়া, ওইটা পরে আর ট্রাই করি নাই। আচ্ছা, আপনি এডিটে গিয়ে আপনি এমন কোন একটা বাটন অ্যাড করছেন বাট তার ভিতরে কোনো লিংক দেন না, এই ধরনের প্রবলেম হয়েছে, এর জন্য আপনার এখান থেকে এটা আসছে। ঠিক আছে, আপনি নতুন একটা জি কন্টেন্ট। ভাইয়া, জি জি ভাইয়া, ঠিক আছে। আবার আচ্ছা, আবার কইরেন। সাকিব মিয়া, মোশাররফ হোসেন, বারি চৌধুরী, নাফিসা ইয়াসমিন। এই এত হিজিবিজি দেওয়ার দরকার নেই। 10টা মিনিট প্লিজ। আচ্ছা, তারপরে আছে আপনার সাকি। হ্যাঁ, অনেকগুলো কাজ করছেন, মাশাআল্লাহ। তাহসান পাপন ভাই, কাজগুলো ভালো হয়েছে। রাসেল আহমেদ মোটামুটি। তানিয়া সিদ্দিকা, কাজ সুন্দর হয়েছে, খারাপ না। দুলাল হোসেন ভাই, অনলাইন কোর্স, একটু অ্যালাইনমেন্ট ঠিক করা লাগবে, ডিজাইনিং কিছু সেন্স নিয়ে আসা লাগবে আর কি। তারপর আছে আপনার আরেফিন আবরার রিফাত, ভালো হয়েছে কাজ, মাশাআল্লাহ। গিরি শপ, ফেসবুক পোস্ট, বিগেস্ট ক্যারিয়ার প্রিপারেশন, এগুলো স্ক্রিনশট দিলে পিএনজি নামাই দিলে সব থেকে বেটার হইতো। সিদ্দিকুর রহমান ভাই ট্যুরের ছবি দিচ্ছে নাকি? রাসেল আহমেদ ভাই, কালার কম্বিনেশন একটু ঠিক করতে পারে, এগুলো প্রোটা ইউজ করছেন। এই দেখেন এখানে ক্যানভার ওয়াটারমার্ক দেয়া আছে, এই প্রোটা ইউজ করা যাবে না, ফ্রিটা ইউজ করবেন। ওকে ফাইন, আমাদের মোটামুটি অনেক কাজ আমরা এখান থেকে দেখলাম। আচ্ছা, এখানে ক্লাসে উপস্থিত আছেন অথচ অ্যাসাইনমেন্ট করেন নাই, কিন্তু আপনার কোনো সমস্যাও ছিল না, এরকম কেউ আছেন? যে ভাই শুধু শুধুই করি না, এরকম কেউ আছেন? ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ওই যে ক্যানভা থেকে যখন কাজ করতে গেছিলাম, মাঝে মাঝে হঠাৎ করে প্রবলেম, যখন আপলোড দেই তখন আপলোড নিতে চায় না, ওখানে কিছু লেখা ভেসে ওঠে আর ওখানে কাজই করে না, পরে ব্যাক দেই। মানে কালকে ওই সমস্যাটা হয়েছিল।
এই ও, সমস্যাটা হওয়ার কারণটা কি? আপনি না দেখাইলে বুঝতে পারবো না, যেমন সমস্যা হওয়ার কথা না। বেশি এমবি হলে মাঝে মধ্যে আপলোড নেয় না, ঠিক আছে। সালাম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আমরা আমার একটা তো- মেল চিপের সমস্যা ছিল। আচ্ছা, একজন বলতে দেন, রাকিব হাসান ভাই বলেন। ভাই আমার মেল চিন্তার সমস্যাটা ছিল এরকম যে একটা অপশন দেখাচ্ছিলেন যে ইম্পোর্ট অডিয়েন্স, ওই হ্যাঁ। অপশনটা ভাই আমার এখানে আসে না। আমি মোবাইল দিয়ে ব্যবহার করছি, তো অ্যাপসে এই অপশনটা পাইনি আমি। ও, মোবাইল ব্যবহার করছেন? জি জি ভাই, আমার ল্যাপটপ নাই বা কম্পিউটার নাই। ও আচ্ছা, মোবাইলে মেল চিম্পের অ্যাপস নামাই নিয়েন। যে নামাইছি, হ্যাঁ। নামানোর পর ওই যে একটা ইম্পোর্ট অডিয়েন্স একটা অপশন দেখাচ্ছিলেন না, এখানে গিয়ে ওগুলো অডিয়েন্স গুলো করা লাগে, হুম। তো ওই অপশনটা আমি পাই নাই। এটা তো পাওয়ার কথা, অনেকেই ফোন থেকে করছে দেখলাম। আমি পাই ভাইয়া নাই, ফোন অনেক দিয়ে ট্রাই করছি। করছি ওই অ্যাপসটাতে, ওখানে একটু প্রবলেম হয় বুঝতে, আর এমনি গুগল ক্রোমে করলে ওটা সুবিধা হবে। আচ্ছা, তাহলে গুগল ক্রোমে কইরেন। যারা ফোন থেকে করছে তাদের থেকে একটু হেল্প নিয়ে গুগল ক্রোমে কইরেন। সাকি ভাই, কি প্রবলেম ছিল আপনার? আর এখানে এমন কেউ আছেন যে অ্যাসাইনমেন্ট করেন নাই, বাট তার কোনো সমস্যা ছিল না, তারপরেও সে অ্যাসাইনমেন্ট করেন নাই, এরকম কেউ আছেন? ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমি অসুস্থ ছিলাম। আমি হসপিটালে ভর্তি ছিলাম, কানে ইনফেকশন ছিল, এই জন্য আমি অ্যাসাইনমেন্ট করতে পারিনি। আপনার কথাটা শুনতে পাইনি, কাইন্ডলি আবার একটু বলবেন? জি ভাইয়া, ভাই আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম, মানে আমার কানে ইনফেকশন ছিল, আরো কিছু প্রবলেম ছিল, যার কারণে আমি অ্যাসাইনমেন্ট ও করতে আচ্ছা, সেটা পারিনি। সমস্যা না। অনেকেই আছে দেখা যায় যে সমস্যা ছিল না কোনো, তারপরে অ্যাসাইনমেন্ট জমা দেয় না, এরকম লোক খুঁজতেছি আমি। দেখি একজন বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সোহেল ভাই। স্যার আমি 2 সপ্তাহ কোভিড-19 এ আক্রান্ত ছিলাম, তো হসপিটালে ছিলাম। আমি বিষয়টা মোশাররফ স্যারের জানাইছি। আচ্ছা, বুঝতে পারছি আপনার তো সমস্যা ছিল, বাট যাদের সমস্যা ছিল না এরকম কেউ আছেন? ভাইয়া, হ্যাঁ বলেন। আমি ওই যে আপনাকে একবার নক দিছিলাম যে আরমান হোসেন, ওইখান থেকে ওই যে আমার মেল চিম্পে সমস্যা হচ্ছে, ইমেল লেগে করতে, তখন আমি আপনার যেভাবে বলছেন ওইভাবে করার পরেও দিছিলাম, কিন্তু ওই যে এখন আপনাকে ইনবক্সে একটা ছবি দিচ্ছি, ওই লেখাটা আসে যখন আপলোড দিলে বা সেন্ড করলে, ওই আপনার ইনবক্সে দিলাম, ওই এরকম একটা মেসেজ দেয় মেল চিম্প থেকে। আচ্ছা ঠিক আছে, যাদের যা সমস্যাগুলো ওয়ান বাই ওয়ান সলভ কইরা কাজগুলো কইরা নিয়েন। আর মেলচিম্পে ফ্রিটা একটু প্রবলেম হয়, যখন পেইডটা আমরা ইউজ করবো তখন আশা করি আর প্রবলেমটা হবে না, মানে যখন ক্লায়েন্ট যদি আমাদের কখনো কাজ দেয়। ওকে ফাইন। আমি আজকে যাব ফেসবুক মার্কেটিং এর ফার্স্ট পার্টে, যেখানে আমরা দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশন, সরি ফেসবুক অ্যাকাউন্ট না, ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে টুকটাক ফেসবুক অপটিমাইজেশন আমরা ওখান থেকে দেখাবো। কারণ এইটা কি জি, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি যখন ফেসবুক মার্কেটিং করতে যাবেন, মার্কেটিং করার পূর্ব শর্ত হলো আপনাকে অবশ্যই পেজটাকে কাস্টমাইজ করতে হবে। অ্যাটলিস্ট কেউ আমার প্রোডাক্ট বা সার্ভিসটা না নেক, আমার পেজটা জানি অ্যাটলিস্ট আইসা দেখে তারা, যে হ্যাঁ পেজটা সুন্দর হয়েছে, এইটা যাতে দেখে, এর জন্য আপনাকে অবশ্যই এতটুকু কাজ করা দরকার। তো আমি ক্লাসের ভিতরে চলে যাই। আচ্ছা, আমরা এখন ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করব, এবং পেজ ক্রিয়েট করার মাধ্যমে আমরা এখান থেকে পেজটা টুকটাক যতটুকু কাজ করা দরকার অতটুকু আমরা এখান থেকে করব। ফেসবুক মার্কেটিং ফার্স্ট পার্ট ক্লাসে আমরা আজকে এই সকল বিষয়গুলো দেখব। তো আমি শুরু করি দেরি না করে। তো ফার্স্টে আপনাকে ফেসবুক মার্কেটিং ক্লাসের জন্য বা ফেসবুক অ্যাডস
বলেন যাই বলেন, ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং এটাকে কাস্টমাইজ করতে হবে। তো ফেসবুককে পেজ ক্রিয়েট কিভাবে করবেন? ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার প্রোফাইলের পাশে একটা প্লাস চিহ্ন থাকবে। এটা আমার একটা ফেক অ্যাকাউন্ট, এটা আমি কিনেছিলাম কাজ করার জন্য। তো আপনি ফেসবুক, আপনার প্রোফাইলের পাশে একটা প্লাস চিহ্ন থাকবে, ওখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখেন পেজ, তো এই পেজে ক্লিক করলে আপনার একটা ফেসবুক পেজের একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে কিছু বিষয়গুলো আপনাকে দেয়া লাগবে, নাম, ক্যাটাগরি এবং ডিসক্রিপশন। এখন আপনি আসেন যে ভাই এখানে কি নাম দিব, কি ক্যাটাগরি দিব, কি ডিসক্রিপশন দিব। ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে তখন এই কাজটা দুই রকমের হতে পারে। নাম্বার ওয়ান, ক্লায়েন্ট আমাকে সবকিছু বলে দিবে যে আমার কোম্পানি নাম এইটা, সেটা আমার ফেসবুক পেজের নাম হবে। তো আমার ক্যাটাগরি যখন কোম্পানির নাম দিবে বা প্রোডাক্ট সম্পর্কে বলবে, তখনই আপনি ক্যাটাগরিটা বুঝতে পারবেন যে এটা কোন ক্যাটাগরির ভিতরে থাকে। আর কিছু ক্লায়েন্ট আছে আপনাকে বলবে, আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দেবে, বলবে যে তুমি এই ওয়েবসাইটকে বেস করে আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও। মানে তার একটা ই কমার্স ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের উপরে বেস করে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে বলবে। ওকে ফাইন, আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের এখন কোনো ক্লায়েন্টের কাজ নাই, আমরা যে কোনো একটা বড় প্রতিষ্ঠিত অনলাইন কোম্পানির একটা ওয়েবসাইটকে টার্গেট করে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি। ওকে, তো আমি কোনটা নিয়ে কাজ করতে পারি একটু দেখি। প্রতিষ্ঠিত একটা অনলাইন শপ কোনটা আছে? আচ্ছা, আমরা পিকাবো নিয়ে কাজ করতে পারি। ধরেন ক্লায়েন্ট আমাকে এই ধরনের একটা ওয়েবসাইট দিল, সেই ওয়েবসাইট দিয়ে বলল যে তুমি এইটার আন্ডারে আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও। তো আমরা সেইটা নিয়ে এখন টোটাল ক্লাস দেখাবো। তো ফার্স্টে আমাকে কি দিতে হবে? একটা নাম দিতে হবে, যেই নামটা আমি দিব পিকাবো রিলেটেড, এই কোম্পানি রিলেটেড। তো আমি এখানে নাম দিব পিকাবো শপ বিডি। এই সবাই মিউট করেন। বা শুধু পিকাবো শপ দিলাম। আচ্ছা, এখন এটা কি ধরনের আপনার সাইট? এই ক্যাটাগরি বিষয়টা কি? 70। হায় রে বাবা, ক্যাটাগরি হলো এটা যে ধরেন আমরা যখন বাজারের ভিতরে যাই, তখন আমরা যে সকল বাজারগুলো করি তা কিন্তু এক একটা জায়গায় জমায়েত থাকে। যেমন আমরা যদি কাঁচা বাজার করতে যাই, যেখানে কাঁচা বাজার সেল করে সেখানে কিন্তু সবাই কাঁচা বাজার সেল করে। যেখানে মাছ সেল করে সেখানে কিন্তু সবাই মাছ সেল করে। তারপরে যেখানে আমরা যাই আপনার মুরগি কিনতে, সেখানে কিন্তু টোটালটাই মুরগির বাজার। যেখানে আমরা গরু গোশত কিনতে যাই, টোটালটাই কিন্তু গরুর গোশতের একটা বাজার। সো ব্যাপারটা হলো এটা যে আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য একটা ক্যাটাগরিতে আপনাকে ভাগ করতে হবে এবং সেই পরিবেশটা আপনার জন্য দরকার। তো ফেসবুকের জন্য আপনি কি রিলেটেড ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন সেটা একটা ক্যাটাগরির ভিতরে আপনাকে ফেলতে হবে, যে আমার পেজের ভিতরে এই ক্যাটাগরির সার্ভিসটা বেশি পাওয়া যায়। তো আমরা এখানে শপিং এন্ড রিটেল দিতে পারি। এই যে শপিং এন্ড রিটেল, কারণ এইটা কি অনলাইন শপ, এর জন্য আমি এখানে শপিং এন্ড রিটেল দিলাম। তারপরে আমাকে বলতেছে একটা ডিসক্রিপশন দিতে। ডিসক্রিপশন মূলত বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট দিয়ে দেয়। আর আপনাকে যদি কোনো ওয়েবসাইট দেয়, ওয়েবসাইটে একটা ডিসক্রিপশন থাকে, সেটা হলো কি অ্যাবাউট সেকশনের ভিতরে। তো নিচে আসি, তাহলে আমি দেখতে পারবো এই যে অ্যাবাউট আস, এইটার ভিতরে একটা ডিসক্রিপশন থাকে। তবে ডিসক্রিপশন একটা ব্যাপার আছে, এখানে একটা লিমিটেশন আছে। আপনাকে ডিসক্রিপশন আপনি 255 ক্যারেক্টারসের বেশি আপনি ইউজ করতে পারবেন না। তো আমরা অ্যাবাউট আস থেকে টুকটাক কিছু ডিসক্রিপশন নিয়ে নেই। এই টোটালটা আমি দিতে পারবো না, কারণ এখানে 255 ক্যারেক্টার অনেক বেশি আছে।
তো আমি জাস্ট এতটুকু দিয়ে দেই ডিসক্রিপশন। আচ্ছা, এখন আপনি আসেন যে এখানে আমাকে কি কি দিতে বলছে। ফার্স্টে আমাকে আমার পেজের নাম দিতে বলছে, মানে আমার যে দোকানটা আছে অনলাইন ভিত্তিক সেই দোকানটার নাম দিতে বলছে, আমি নাম দিলাম। এইটা কোন ক্যাটাগরির ভিতরে বা কোন বাজারের আন্ডার এটা পড়বে আমি সেটা দিলাম। তারপরে আমি এখানে একটা ডিসক্রিপশন দিলাম, ক্যারেক্টার লিমিট 255, তার ভিতরে আমি একটা ডিসক্রিপশন দেওয়ার পরে আমি পেজটা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এখানে এই নামটা নিবে না, এই নামটা আগেও একটা প্রবলেম করছে। ও, এটা তো অলরেডি একটা আছে আমার ফেসবুক পেজ, এর জন্য নেয়নি আর কি। এটা কোন ক্লাসে দেখাইছিলাম আমি। তো এখানে আমি কি দিতে পারি, পিকাবো বিডি দিয়ে দেই দেখি। আচ্ছা, আমার ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট। ফার্স্টে আমি দোকানের নাম দিলাম, একটা ক্যাটাগরির ভিতরে ফেললাম এবং আমি কি করলাম এখানে একটা ডিসক্রিপশন দিলাম। এখন আমাকে ডেকোরেশন করতে হবে। ডেকোরেশন মিন্স আপনার পেজের ভিতরে আসার পরে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হইল গিয়ে ফেসবুক কভার, প্রোফাইল ফটো না, ফেসবুক কভার। তো আমাকে এখন প্রোফাইল ফটো এবং ফেসবুক কভার দুটোই দিতে হবে। তো ফেসবুক কভারটা অবশ্যই অনেক সুন্দর করে আপনি দিবেন। কেন আপনি সুন্দর করে দিবেন? কারণ এই ফেসবুক কভারটা আপনার জন্য, মানে পেজের জন্য, পেজটাকে রিচ করার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে। সেটা কিভাবে? একটা মানুষ যখন আসবে আমার এই কভারটা দেখেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এখানে আসবে। এর জন্য আমি ফেসবুকের প্রোফাইল ফটোটা এবং ফেসবুক কভারটা দুইটা এখানে অ্যাড করে দিব। তো এই দুইটা আমরা আগে ডিজাইন করতে হবে। ডিজাইন আমরা কোথা থেকে করব? আমরা অবশ্যই ক্যানভা থেকে ডিজাইন করব। তো আমি ক্যানভার ভিতরে গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পারতেছি এখান থেকে আমি সার্চ করব ফেসবুক কভার। আমি সিম্পলি একটা করে দিব, আপনারা সুন্দর করে করবেন যাতে করে কভারটা দেখতে অনেক ভালো লাগে। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তারপরে আমাকে এখানে টেমপ্লেট সাজেস্ট করছে, আমি এটা টেমপ্লেট দিয়ে কাজ করব। তো শপিং রিলেটেড টেমপ্লেট আমি দেই। শপিং রিলেটেড একটা টেমপ্লেট সার্চ করি এবং সেটা দেই আমি। এখানে কি ফোন আছে? শপিং শপিং আমি এখানে ফ্রি একটা ইউজ করব। ফ্রি তো পাচ্ছি না, সবই তো পেড দেখতে পারতেছি। একটা আছে, আচ্ছা এটা আমি ইউজ করি। তো উপরে আমি নামটা দিয়ে দিব, আমার নামটা এখানে আসে। ওকে, আমি এখানে কি দিতে পারি? পিকাবোর কোনো হেডলাইন আছে কিনা? এটা অবশ্যই আপনার সময় নিয়ে ডিজাইন করবেন, আপনার যার জন্য পেজ করেন না কেন। এই যে পেজের কভারটা আপনার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনি যত সুন্দরভাবে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন অত আপনি ভিজিটর পাবেন।
আচ্ছা, তারপর আমি লোগোটা দিয়ে দিতে পারি, না দিলেও হয়, দেই দেখি কেমন লাগে। খারাপ লাগবে না একদম, লোগোটা দিয়ে দিই আমি এখানে। আচ্ছা, তারপরে ওয়েবসাইটটা দেয়া দরকার। এই ধরনের একটা ফন্ট আমি নিয়ে নিব এখান থেকে। এটা কোথায় দেয়া যায়, মানে কোন জায়গাটায়? এটা টেক্সট বার নেই। এখানে picabo.com-টা দিয়ে দিব। আচ্ছা, আমার ডিজাইনটা যদিও তো ভালো হইতেছে না, আপনারা অবশ্যই এর থেকে অনেক বেটার ডিজাইন করার ট্রাই করবেন। ওকে, এখন যদি একটু কালার টালার করা দরকার হয়, যে পিকাবোর যে কালারটা আছে সেইটা যদি দিতে চান, তার জন্য আপনাকে অবশ্যই আপনি কালারে ক্লিক করেন। এই যে কালার, এতটুকু আমি সিলেক্ট করি, Ctrl+Z। স্যার .com-টা দুইবার হয়ে গেছে। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি তোকে তো বড় বড় কেন লাগে। ওকে, এখন আমি যদি পিকাবোর কালারটা দিতে চাই, যে পিকাবোর একদম লোগোর কালারটা এখানে যান, এই দেখেন লোগোর কালারটা কিন্তু এখানে আসছে। আচ্ছা, বিডিটা আমি একটু ঠিক করে দেই, বিরে দেই সবুজ আর ডিরে দেই রেড। আচ্ছা, এই হইলো। তারপরে ওয়েবসাইটের কালারটা কি দিতে পারি? এখান থেকে একটু হালকাটা দিয়ে দেখি। হ্যাঁ, খারাপ না। এই যে এখন আমি এটাকে এখান থেকে ডাউনলোড করলাম। এইটা আমি বানাইছি কি, এইটা সবেমাত্র আমি ফেসবুক কভারটা এখান থেকে মেক করলাম, মানে আমার পেজের জন্য আমি একটা কভার মেক করলাম। আচ্ছা, এখন আমার পেজের জন্য একটা লোগো মেক করতে হবে। এখন আসেন, আমার কিন্তু একটা লোগো আছে পিকাবোর, এই যে পিকাবোর কিন্তু একটা লোগো আছে আমার, এই যে লোগোটা কিন্তু আমি নামাই নিছি। বাট এইটা যখন আমি পেজে ইউজ করব তখন কিন্তু এটা মোটেও ভালো লাগবে না, কারণ এটা লম্বা লম্বি থাকবে। তো এইটার আগে একটু ফরম্যাট করা লাগবে। এই লোগোটাকে আগে একটু ফরম্যাট করার পরে মূলত আমাদের এখান থেকে কাজ করতে হবে। তো এর জন্য আপনি কি করবেন, আবার গিয়ে সার্চ করেন লোগো। লোগো সার্চ করার পরে এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করেন। ওপেন করার পরে ওই যে লোগোটা, ওইটা নিয়ে আসি আমি, এইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখন কি করব, যেহেতু আমার পিকাবোর সাথে আরেকটু আছে, সেটা হলো গিয়ে বিডি। তো আমি এখান থেকে বিডি কথাটা উল্লেখ করব। আচ্ছা, এখন আমি একটু কালার করে নেই দুইটাকে।
আচ্ছা, এখন দুইটাকে একদম মানে মাঝ বরাবর নিয়ে আসবো এই দুইটা, ঠিক আছে? একটা একটা যেন একদম মাঝখানে থাকে, এর জন্য সিলেক্ট করবেন, এই যে অ্যালাইনমেন্ট দেয়া আছে এই অ্যালাইনমেন্টে ক্লিক করেন। এমনি মাঝখানে আছে একদম। আচ্ছা, তারপরে দুইটাকে সিলেক্ট করার পর আপনি একটু গ্রুপ করেন। এখন আপনি এটাকে একদম পেজের মাঝখানে নিয়ে আসেন, দেখেন দুই দিক থেকে সমান আছে, একদম মাঝ বরাবর কিন্তু এটা আছে। এখন আমার এটা, এই কে কথা বলতেছেন, এই মানে আনমিউট করা কার? আচ্ছা, একদম মাঝখান বরাবর আছে। এখন আমি এটাকে ডাউনলোড দিব। আমার লোগোটা ক্রিয়েট করা কমপ্লিট। আচ্ছা, এই দুইটা আমি এখন ফেসবুক পেজের ভিতরে আপডেট করে দিব। কি হলো? আচ্ছা, এই দুইটা আমার ক্রিয়েট করা কমপ্লিট। দুইটি একটু আমি জায়গা মতো নিয়ে আসি। ওকে, আমার ফেসবুক পেজের নামটা দেয়া হয়েছে, ক্যাটাগরি দেয়া হয়েছে, ডেসক্রিপশন দেয়া হয়েছে। এখন আমি এটাকে মানে কি বলে ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমার কি দরকার? ফার্স্টে প্রোফাইলটা আমি এখান থেকে নিয়ে আসি ডেস্কটপ থেকে। এই যে প্রোফাইলটা, এইটার ভিতরে যখন দিছি, এখন দেখেন একদম পারফেক্টলি মাছ বরাবর বসে গেছে। তো তারপরে আমি কভার ফটোটা দিব, এই যে এইটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কভার ফটোটা একদম পারফেক্টলি সেট হয়েছে। এখন জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ওকে ফাইন, আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট, যেটা আমি টোটাল লোগো এবং কভার টাভার সবকিছু পারফেক্টলি দিয়ে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। এখন আমাকে পেজের ভিতরে টুকটাক অপটিমাইজেশন করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু দেখব। আচ্ছা, এতটুকুর ভিতরে কি কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। না ভাইয়া। ওকে, এখন আমি এটাকে টুকটাক অপটিমাইজেশন করব টোটাল পেজটাকে। তো তার জন্য আপনি কোথায় ক্লিক করবেন? সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করার পর ফার্স্টে জেনারেল সেটিং, এখান থেকে আমাদের টুকটাক একটু কাজ আছে। ফার্স্ট অফ অল আপনি পেজ ভিজিবিলিটি, মানে এইটাকে আপনি যদি পাবলিশ দেয়া আছে, আপনি আনপাবলিশ করলে এই পেজটা আর কেউ দেখতে পারবে না। তারপরে ভিজিটর পোস্ট, মানে এখানে যদি কেউ কোনো পোস্ট করে সেটা ডিরেক্ট এখানে পাবলিশ হবে নাকি একটা রিভিউর ভিতরে থাকবে, আমি এটা অবশ্যই ক্লিক করে দিলাম, রিভিউর ভিতরে থাকবে। আচ্ছা, আর কোনো ব্যাপার আমি না করি। তারপর ট্যাগিং অ্যাবিলিটি, এটাকে অবশ্যই অ্যালাউ করে দিবেন, যাতে করে আপনার পেজটা মানুষ ট্যাগ করতে পারে। একটা মিনিট জাস্ট একটু। ওকে, তারপরে আমরা দেখব যে ট্যাগিং অ্যাবিলিটি আমরা ই করছি। তারপর কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশন বলতে বুঝাইছে যে
আপনার পেজটা যদি আপনি চান যে আমার পেজটা শুধু বাংলাদেশের মানুষ দেখতে পারবে বা শুধু ইউএস এর মানুষ দেখতে পারবে, এই ধরনের যদি আপনার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে কান্ট্রি দিয়ে দেন। আপনি যদি এখানে বাংলাদেশ দেন, শুধু বাংলাদেশের আইপি থেকে যারা ফেসবুকের ভিতরে প্রবেশ করবে একমাত্র তারাই দেখতে পারবে আপনার পেজটা। আর যদি আপনি ইউএস এর আইপি মানে ইউএস দিয়ে থাকেন, ইউএস এর আইপি থেকে যারা ফেসবুকের এই ফেসবুকটার পেজটা দেখতে চায় তারা ইউএস এর আইপি থেকে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। এইটা আমি দিব না। তারপরে এজ রেস্ট্রিকশনও দেওয়ার দরকার নাই। আচ্ছা, পেজ মডারেশনটা অনেক ইম্পর্টেন্ট পার্ট। আমি পিকাবো অনলাইন শপের আন্ডারে কাজ করতেছি, বা আপনারাও যখন ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন, নিজের হোক ক্লায়েন্টের জন্য হোক, এটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো বিজনেস রিলেটেড ফেসবুক পেজ নিয়ে কাজ হবে, বিজনেস অথবা সার্ভিস যাই হোক না কেন। আচ্ছা, এখন আপনি আসেন, আমি পিকাবো নিয়ে কাজ করতেছি ধরেন, এখন আমাকে এখানে কোনো না কোনো সমস্যা হইতেই পারে কোনো প্রোডাক্টের। ধরেন আমি কারো কাছে একটা প্রোডাক্ট পাঠাইছি, ফোনটা একটু ঝামেলা হইতে পারে বা এই ধরনের কিছু একটা হতেই পারে, স্বাভাবিক। তো এ কি করলো, আমি পরবর্তী যখন আমার পেজের ভিতরে নতুন নতুন ফোন যখন পাবলিশ করি, তখন সে কি করে, কমেন্টে এসে একদম ধুয়ে দিয়ে যায় যে একদম ফালতু ফোন, এই সেই এই ধরনের কথাবার্তা বইলে সে টোটাল কমেন্টের ভিতরে সবাইকে ডিমোটিভেটেড করে দিয়ে যায়। এখন আপনি আসেন, অনলাইন বিজনেসের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, মানে বিজনেসের সফলতার জন্য ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে রিভিউ। যে যার যত ভালো রিভিউ আছে বা ভালো রেপুটেশন আছে যে সাইটে, সেখানে সেল হবেই। অনলাইনে অবশ্যই রিভিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এখানে একটা কমেন্টের জন্য 100 কাস্টমার এখান থেকে ফিরে যেতে পারে, এটা স্বাভাবিক। তো এর জন্য পেজ মডারেশনে আপনারা কিছু ওয়ার্ডকে আপনারা এখানে সেট করে দিতে পারেন, যেই ওয়ার্ডে কেউ যদি আমার কমেন্টে অথবা আমার পেজের ভিতরে কেউ যদি লিখতে চায়, সেটা আমি ছাড়া আর কেউ দেখবো না। যেমন আমি এখানে সেট করে দিলাম খারাপ, ফালতু, তারপর ব্যাড, ঠিক আছে। এই যে ট্যাগগুলো আমি দিছি, এই ধরনের ট্যাগগুলা ইউজ করে, এই ধরনের ওয়ার্ডগুলা ইউজ করে যদি কেউ ফেসবুকের ভিতরে কমেন্ট করে, অবশ্যই সেটা শো করবে না। মানে আমরা যারা মডারেটর আছি ফেসবুকের ভিতরে, যারা মানে পেজের ভিতরে যারা মডারেটর থাকবে, তারা ছাড়া আর কেউ এটা দেখতে পারবে না। এখন এই ধরনের কি কি ওয়ার্ড ইউজ করে, এগুলো আপনারা টোটালটা একটা নোট ডাউন করে আপনারা একটা নোটপ্যাডের ভিতরে রেখে আপনারা এখানে একটা ফাইল আপলোড দিয়ে দিতে পারেন, একটা টেক্সট ফাইল এখানে টেক্সট ফাইল আকারে আপনি এখানে আপলোড দিয়ে দিতে পারেন। জাস্ট আমি এটাকে সেভ করে দিলাম। এটা হলো কি পেজ মডারেশনের ব্যাপারটা। আচ্ছা, আর কোনো ব্যাপার আমার কিছু এখানে করার দরকার নাই। তারপরে এই যে ট্রান্সলেট অটোমেটিক্যালি, এইটা আপনি অ্যালাউ দেয়া থাকবে, এটা অ্যালাউ দিলে সুবিধা হয়। বাংলাদেশ থেকে দেখা যায় আমি যদি ইংলিশ লিখি, অটোমেটিক্যালি ওখানে একটা ট্রান্সলেটর থাকবে, যেটা চাইলে সে বাংলায় দেখতে পারে। তারপরে আপনি আসেন এখানে ইনক্লুড বিডি রিকমেন্ডিং স্মাইলিং পেজ, হ্যাঁ থাক, এটা সমস্যা নেই। পেজ আপডেটস, এটা আমার যখন পেজ আপডেট করবে অটোমেটিক্যালি আমার এটা আপডেট হয়ে যাবে। তারপর একটু নিচে আসি, রিমুভ পেজ। আপনি যদি পেজটাকে ডিলিট করতে চান পার্মানেন্টলি, জাস্ট পার্মানেন্টলি ডিলিট দিয়ে আপনি এখানে সেভ চেঞ্জে দিয়ে দিবেন, আপনার পেজটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এই হলো জেনারেল সেটিংস এর ভিতরে টুকটাক যতটুকু কাজ করা দরকার অতটুকু। আচ্ছা, তারপর আসি পেজ ইনফো। আমরা মেসেজিং অনেক পরে যাব। পেজ ইনফোতে আমি ক্লিক করি। পেজ ইনফোর ভিতরে আমাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। আমি যদি কখনো নামটা চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো, বাট ইউজার নেমটা এখন দেয়া যায় না। ইউজার নেমটা দেওয়ার জন্য অবশ্যই আপনার 10-15টা লাইক আসলে আপনি এখান থেকে ইউজার নেমটা সেট করতে পারবেন। আসলে ইউজার নেমটা কি কাজে লাগে একটু যদি আমি দেখাই, আমি আমার পেজের ভিতরে গেলাম। আমার পেজের লিংকটা কি, www.facebook.com/picabo তারপর -bd তারপরে এতগুলো সংখ্যা, এই ধরনের একটা ফেসবুক পেজের ইউআরএল, এটা ফেসবুক পেজের লিংক। যখন আমি এখানে কোনো একটা ইউজার নেম দিব, ধরেন আমি ইউজার নেম দিলাম পিকাবো, তখন www.facebook.com/picabo দিলে আমার এই পেজটা চলে আসবে। এর জন্য আমাকে ইউজার নেমটা দিতে হয়। আচ্ছা, এখন ফেসবুক আপডেট আসার পরে ইউজার নেমটা মূলত একদম নতুন পেজে নেয় না, 10-15টা লাইক আসার পরে পেজের ভিতরে বা 10-15টা ফলোয়ার্স আসার পরে আমার এইটা নেওয়া শুরু করে। তারপরে আমি আসি কন্টাক্ট, আমাকে একটা ফোন নাম্বার দিতে বলতেছে, যেহেতু আমি এই কোম্পানির হয়ে কাজ করতেছি আমি এদের ফোন নাম্বারটা ইউজ করে দিব।
আমি কন্টাক্ট আছে ক্লিক করলাম, কন্টাক্ট আছে ক্লিক করার পরে এই যে একটা ফোন নাম্বার দিছে দেখেন, এই ফোন নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন। এখানে অবশ্যই আগে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আচ্ছা, তারপরে এখানে এই নাম্বারটা দিয়ে দিলেন। ইমেল অ্যাড্রেস চাচ্ছে, এই যে ইমেল অ্যাড্রেসটা তাদের অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস থাকার কথা, support@omuktomuk.email.com এই ধরনের কিছু একটা। অ্যাবাউট আসের ভিতরে থাকতে পারে, কন্টাক্ট আসের ভিতরেও থাকতে পারে। আচ্ছা, তাদের কোনো ডিরেক্ট ইমেল দেয়া নাই, সুতরাং আমাদের ইমেলটা আমাদের দরকার নেই। আমরা এখান থেকে মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ওয়েবসাইট তো এটাই ওয়েবসাইট, এটা তো আর আহামরি কিছু না। আমি ওয়েবসাইটটা এখান থেকে নিয়ে দিলাম। আচ্ছা, লোকেশন চাচ্ছেন, তো অনলাইন বিজনেসের ক্ষেত্রে লোকেশনটা ম্যান্ডেটরি না, তারপর চাইলে আপনি দিতে পারেন যে এতটুকু একদম হাউস নং এত এত, এইটা আমি দিয়ে দিলাম। এখানে লোকেশনের ফার্স্টে অ্যাড্রেসের ভিতরে দিয়ে দিলাম সিটি ঢাকা, তারপরে পোস্টাল কোড ঢাকা বাংলাদেশ, পোস্টাল কোড দিচ্ছে কত 1212। আচ্ছা, এই হলো কি আমার এই টুকটাক ইনফরমেশনের ব্যাপারটা। তারপর একটু নিচে আসি, নিচে আসার পর আমি এখানে দেখতে পারবো আপনি কত ঘন্টা আপনার পেজটা ওপেন থাকবে। তো অনলাইন বিজনেসের ক্ষেত্রে অলওয়েজ ওপেন দেয় সবাই, বাট তারপরে আপনার ভিতরে টুকটাক একটা ইয়া থাকা উচিত যে আমি এই কয়টা আমার পেজটা ওপেন করব আর এই কয়টা আমি পেজটা ক্লোজ করব। তার জন্য ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্সে ক্লিক করেন। আপনি প্রত্যেক দিন দেয়া আছে, এই দিনে কখন আপনি পেজটা ওপেন হবে আর কখন এটা ক্লোজ হবে, এই সকল ব্যাপার এখানে লিপিবদ্ধ করতে পারবেন। তো আমি দিলাম যে ডেইলি আমার 9টায় খোলা হবে আর রাত্র 10টায় বন্ধ হবে, আই মিন 22টা। তাহলে 09/22 09/22। আচ্ছা, তারপরে ফ্রাইডেটা আপনি আসেন, ফ্রাইডেটা আমরা টোটালি অফ রাখবো, তো বাকি 2 দিন আমি অ্যাজ ইউজুয়ালি ঠিকভাবে দিয়ে দিই। আচ্ছা, এটা আমি এখান থেকে দিলাম, ও এটা ক্লোজিংটা আমি দেই না। ওকে ফাইন, আমার প্রত্যেক ডেইলি পেজটা 9টাতে ওপেন হবে এবং শেষ হবে রাত্র 10টায় মানে 22টায়। আচ্ছা, আমি টেম্পোরারি কোনো সার্ভিস দিব না, কোভিড-19 এর আপডেট আমার এখানে দেওয়ার দরকার নেই। একদম নিচে আসি প্রাইস রেঞ্জ, যে আপনি এখানে যা সেল করেন তার প্রাইসটা কত রেঞ্জের ভিতর, এখানে অবশ্যই এক্সপেন্সিভ দিয়ে দিতে পারেন। তারপরে আপনার যদি আদার্স কোনো সেম বিজনেসের আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থাকে, লাইক সেটা ইনস্টাগ্রাম হোক, তারপর টুইটার হোক, তারপর ইউটিউব হোক, টুইচ হোক, হোয়াটসঅ্যাপ হোক, সেগুলো আপনি এখানে জাস্ট সেইটার ইউজার নেমটা দিয়ে আপনি এটারও অ্যাড করতে পারেন। তো পেজ রোলের ভিতরে কাজ করার পর এগুলো আপনার অটোমেটিক্যালি আপনার ওখানে সেভ হয়ে যাবে। তো আমি এটা আর করলাম না, আমি পরবর্তী স্টেপে যাই। টেমপ্লেট এন্ড ট্যাবস, টেমপ্লেট এন্ড ট্যাবস ব্যাপারটা কি, আমি যদি আপনাদের ফেসবুক পেজটা দেখাই। আচ্ছা, একটু আজানটা শেষ হোক কাইন্ডলি। ওকে,
আচ্ছা, টেমপ্লেট এন্ড ট্যাবস ব্যাপারটা কি? আমরা ফেসবুকের ভিতরে যখন একটা পেজ ক্রিয়েট করছি, আমাদের এইভাবে একটা টেমপ্লেট দিচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি ফার্স্টে হোম, তারপর ইভেন্ট, তারপর রিভিউ, তারপরে আছে ফটোশপ, এগুলা। সো আমি চাচ্ছি এগুলোকে একটু মডিফাই করে দিতে। তো এটা আমি কিভাবে দিব? ফার্স্টে আপনার হোম থাক, তারপর আপনি অ্যাবাউট দিয়ে দেন। তো অ্যাবাউটটা আপনি এইভাবে টান দিয়ে উপরে নিয়ে আসবেন। এই হোমের পরে আমি রাখলাম। তারপর আমি ফটো দিব, ফটোটায় ক্লিক করেন, আপনি এইভাবে উপরে নিয়ে আসেন। তারপরে আপনি কি দিতে পারেন? সব দেন, সবটা কিভাবে টান দেন উপরে নিয়ে আসেন এই ফটোর পরে। অফারটা আপনি দিতে পারেন। এই যে ইভেন্টস থাক, রিভিউ থাক, জবস এর দরকার নাই, এটা আমি কেটে দিলাম এখান থেকে, মানে এটা শো করবে না। এখন আপনি এখানে গিয়ে রিলোড দেন, দেখেন আপনার সবগুলো সুন্দর আমি যেভাবে দিছি, একটা হোমের পরে অ্যাবাউট, তারপরে ফটো, তারপরে সব, এগুলো সব এখানে পারফেক্টলি আসছে। আচ্ছা, তারপর আমি যাই যে নোটিফিকেশনে কোনো কাজ করার দরকার নাই, এখানে টোটালটা নোটিফিকেশন, মানে এটা সবই অন করা থাকবে। অ্যাডভান্স মেসেজিং আমি একটু আসি। অ্যাডভান্স মেসেজিংটা কি আসলে? আমি অন্য একটা সাইট থেকে আপনাদেরকে একটু অ্যাডভান্স মেসেজিং এর ব্যাপারে একটু আলোচনা করি। বইবাজার.com এর ভিতরে আমি গেলাম। আচ্ছা, এখানে আমি আসার পরে আপনারা একটা জিনিস খেয়াল করছেন, নিচে একটা মেসেঞ্জারের মতো একটা আপনার আইকন আছে গোল। সো এইটার সাথে আপনার ফেসবুকের সাথে কানেক্ট করা, মানে আপনি যদি এখানে দুইভাবে মেসেজ দিতে পারেন, আপনি কিন্তু একটা ওয়েবসাইটের ভিতরে আছেন, আপনি এখানে দুইভাবে মেসেজ দিতে পারেন। নাম্বার 1, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আপনি চাইলে মেসেজ দিতে পারেন, আর আপনি একজন গেস্ট হিসাবেও আপনি চাইলে মেসেজ দিতে পারেন। তো এখন আপনি আসেন, এখান থেকে যখন আপনি মেসেজ দিবেন, এই মেসেজটা যাবে হইলে গিয়া এইটার যে বইবাজার যে ফেসবুক পেজ আছে, এই পেজের মাধ্যমে যাবে। যখন আপনার মেসেজটা রিপ্লাই আসবে, এই পেজ থেকে আসবে, মাঝখানে ওয়েবসাইটে কিন্তু কোনো কাজ নাই, কিন্তু এই আইকনটা কিন্তু সে ওয়েবসাইটের ভিতরে দেখতে পাচ্ছেন। তো এইটা আপনার এখানে অ্যাড করানো যায়। তো এইটা অ্যাড করানো ম্যাক্সিমাম কাজ যে ওয়েব ডেভেলপার কাজটা করে দেয় সেই করে দেয়, কারণ এখানে কোডিংটা এক জায়গায় রাখা লাগে। তো কিভাবে কাজটা করে, এমনিতে যেভাবে কাজটা করে, এই ধরনের ক্লায়েন্টের কাজ খুব কম আসে। তারপর আমি দেখে নিচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, ওয়েবসাইটটা দেওয়ার পরে একটা সেভ দিলে একটা আপনার কোড আসবে, সেই কোডটা নিয়ে এটার যে হোস্টিং আছে, মানে এই পেজটা যে এই ফেসবুকটা এই ওয়েবসাইটটা যেখান থেকে ক্রিয়েট করা হয়েছে, সেখানে একটা জায়গা আছে, সেখানে কোডটা দিয়ে বসাই দিয়ে আসা লাগে। এই তো এটা আমরা পরবর্তীতে দেখব যখন কাজবাজ এই ধরনের কাজবাজ পাবো। আর যদি না পান, আমিও যদি পাই, তাহলে আমি অবশ্যই আপনাকে ভিডিও করে, ছোট একটা ভিডিও করে গ্রুপের ভিতরে দিয়ে দিব। এখন আপনি আসেন, আপনার পেজের ভিতরে আপনি আরো কাউকে দায়িত্ব দিতে চাচ্ছেন, সেই দায়িত্বটা কি টাইপের দায়িত্ব আপনি দিতে চাচ্ছেন? যে আপনি অন্য কাউকে অ্যাডমিন বানাতে চাচ্ছেন, তারপর আপনি মডারেটর বানাতে চাচ্ছেন, অ্যাডভার্টাইজার বানাতে চাচ্ছেন, এডিটর, অ্যানালিস্ট, এটা কোথায় গিয়ে দিবেন? পেজ রোলের ভিতরে যাবেন। আপনি কি বানাইতে চাচ্ছেন? মডারেটর। এখানে জাস্ট তার ইউজার ফেসবুকের যে প্রোফাইল লিংকটা আছে, অথবা তো সে ফেসবুক যে ক্রিয়েট করছে সেই যে ইমেইলটা আছে, এই ইমেইলটা এখানে দিয়ে জাস্ট অ্যাড করে দিলে সেই আইডিটা আসবে। জাস্ট তার কাছে একটা নোটিফিকেশন যাবে, এই নোটিফিকেশনটা সে অ্যাকসেপ্ট করার পরে সে কি আপনার এই পেজের অ্যাডমিন হয়ে যাবে। তো এইভাবে করে। জি বলুন। আচ্ছা, মানে নেট প্রবলেম। তো এইভাবে করে আপনি টোটাল দায়িত্বটা আপনি এখানে দিতে পারবেন সবাইকে, যে এখানে অ্যাডমিন দিতে পারবেন, এডিটর দিতে পারবেন, মডারেটর দিতে পারবেন। এখন ক্লায়েন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয় কি, ক্লায়েন্ট বলে কি, তুমি তোমার ফেসবুক আইডি থেকে একটা পেজ ক্রিয়েট করো, টোটালটা অপটিমাইজ করো, অপটিমাইজ করার পরে আমাকে অ্যাডমিন বানাই দাও। যখন আপনি ক্লায়েন্টকে অ্যাডমিন বানাবেন, ক্লায়েন্ট কি করবে? আপনাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দেবো, পেজটা কিন্তু তার হয়ে যাবে। এইভাবে কাজটা করলে সব থেকে বেশি সুবিধার হয়। তার সে আপনাকে অ্যাডমিন করবে, আপনি তাকে অ্যাডমিন করবেন, সে কি করবে? আপনাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিবে, পেজটা কি তার। বাকি বিষয়গুলো আমাদের ফেসবুক অ্যাডভান্স পেইড মার্কেটিং এর জন্য লাগে। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় দেখবো, সেটা হলো গিয়ে মেসেজিং। ফেসবুক পেজের জন্য মেসেজিং পার্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এখন এইটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, ফেসবুকে একটা মেসেজ সেকশন আছে, যেখানে মেসেজ করা যায়। যে কোনো ভিজিটর বা যে কোনো কাস্টমার এখানে এসে কি করে? আপনার মেসেজ করে একজনকে।
এখন এটা দুই ধরনের মেসেজ হয়। একটা মেসেজ করার পরে আমি অ্যাজ এ এই পেজের ওনার হিসাবে কি করি, আমি যখন সময় হয় আমি তখন ফেসবুকে আইসা তারপরে কি মেসেজে রিপ্লাই করি। বাট আরেকটা পদ্ধতি আছে, যখন কেউ মেসেজ করে অটোমেটিক একটা রিপ্লাই যায়, যে মনে করেন হাই থ্যাঙ্কস ফর ইওর কন্টাক্টিং, থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, তারপরে তাদের নাম্বারটা দিয়ে দেয়, তুমি যদি ইনস্ট্যান্ট তাদের সাথে কন্টাক্ট করতে চাও। এই ধরনের অটোমেটিক মেসেজ কোথা থেকে সেট করা যায় এটা আমি দেখবো। এর জন্য মেসেজিং এর ভিতরে যাওয়ার পরে সবগুলো এখান থেকে অন অফ করে দিবেন। আচ্ছা, এখন আপনি আসেন, একটা লিংক আছে গো টু অটোমেটেড রেসপন্সেস, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে দুই ধরনের মেসেজ আপনার এখানে অ্যাড করা যায়। একটা হলো গিয়ে ডিরেক্ট, মানে কেউ এখানে যখন নক করবে তখন ডিরেক্ট তাকে একটা অ্যান্সার যাবে তার কাছে, যে হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, এই ধরনের একটা মেসেজ যাবে। তো ফার্স্টে আমরা ওইটা অ্যাড করবো, ওইটার নাম হলো ইনস্ট্যান্ট রিপ্লাইতে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম। দেখেন এখানে ডিফল্ট ভাবে একটা মেসেজ সেট করা আছে, হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিসিয়েট ইউ গেটিং ইন টাচ। তো আমি কি করবো, এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, যে এখানে আমি দিয়ে দিলাম হাউ ক্যান আই হেল্প ইউ, এতটুকু আমি দিয়ে দিলাম। এইটা আমি এখানে সেট করে দিলাম। এখন একটু আমরা চেক করব আসলে কাজ হয়েছে কিনা। আমি আমার পেজের ভিতরে যাওয়ার পরে ভিউ অ্যাজ এ ভিজিটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন মেসেজিং এর একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে আমি জাস্ট দিয়ে দিলাম হাই। আমি যখন হাই লিখে সেন্ড করলাম তখন দেখেন এই যে সাথে সাথে একটা রিপ্লাই আসছে, হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, হাউ ক্যান আই হেল্প ইউ। এই একটা সিস্টেম, এটা হলো ডিরেক্ট রিপ্লাই। আর একটা সিস্টেম আছে যেটাকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বলে। এটার কাজটা কি, এই যে দেখেন এখানে ধরেন এটা একটা মেসেঞ্জার, এটা ওয়েব কন্টিনিউ অ্যাজ এ গেস্টে গেলাম, যাওয়ার পরে আমাকে এখানে কিছু মানে আপনার কোশ্চেন দিছে। দেখেন আমি বই অর্ডার করতে চাই, তারপরে এটা বই ক্রয় মূল্য পরিশোধ করব কিভাবে, বইবাজার.com এ কিভাবে আমার কার্ড অর্ডার করা বই পাঠাবো, কিভাবে আমার কাছে অর্ডার করা বই পাঠাবে। এই ধরনের যে কোনো একটা যখন আমি ক্লিক করি তখন কি এইটার যে অটোমেটিক যে রিপ্লাইটা আছে, এই দেখেন রিপ্লাইটা কিন্তু এখানে চলে আসে। তার মানে কি, এটাও একটা কোশ্চেনও দিয়ে দিছে প্লাস রিপ্লাইও দিয়ে দিছে। এখন আপনি আসেন এইটা আপনি কিভাবে সেট করবেন। এর জন্য আপনি যাবেন এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এডিটে করেন। এডিটে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলা কোশ্চেন অ্যাড করে দিতে পারবেন। তো আমি ফার্স্টে একটা কোশ্চেন অ্যাড করি। এটা আমি কি নিয়ে অ্যাড করতে পারি, এখানে কোনো প্রোডাক্ট নিয়ে অ্যাড করতে পারি। নতুন কি ধরনের প্রোডাক্ট আইছে, আচ্ছা আইফোন নাই মেবি। আচ্ছা রিয়েলমি 7 প্রো ধরেন, এই ধরনের একটা ফোন এর টোটাল ডিটেলটা আমি এখানে অ্যাড করে দিব। কেউ একজন কোশ্চেন করলো রিয়েলমি 7 প্রো এত জিবি এটা প্রাইস কত। এখন আমি কি করলাম, এখানে অ্যানসারটাও এখানে দিয়ে দিলাম, যে প্রাইসটা দিয়ে দিলাম আপনার এইটা, এই দিলাম প্রাইস। তারপরে কি করব, আমি ফোনটার ছবিটাও দিয়ে দিব। এটা আমি এখান থেকে একটু নামাই, সেভ অ্যাজ HTML ফাইল নামবে, তো আমি একটু অন্যভাবে নামাই, এটা আপনাদের শেখার দরকার নাই। এটা জাস্ট আমি পিকচারটা নামানোর জন্য একটা ভিন্ন মাধ্যম আমি ইউজ করতেছি আর কি। এটার পিকচারটা গেল কোথায়, এটা তো পিকচার না।
পিকচার 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 ইজেস আইএস জাভাস্ক্রিপ্ট সিএসএস পিকচার কোথায় পিকচার এই যে পিকচার আচ্ছা এই পিকচারটা আমি একটু অন্য জায়গা থেকে নামাই নেই এই যে ওকে আচ্ছা এখন আপনি চাইলে এটার ভিতরে আপনি পিকচার অ্যাড করে দিতে পারবেন অ্যাড অ্যান্ড অ্যাটাচমেন্টে ক্লিক করেন ক্লিক করার পর একটু নিচে যান চেঞ্জ ফটোতে ক্লিক করেন এই যে দেখেন এইটাকে আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে আসেন পিকচার অ্যাড করলাম এখন সে ডিরেক্ট এইটা কিনতে চাচ্ছে তো এইটার লিংকটা কিন্তু আমি তার এখানে দিয়ে দিতে পারবো অ্যাড এ বাটনে ক্লিক করলাম অ্যাড এ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখানে বাই নাও লিখেন বাই নাও এন্ড দেন আপনি এখানে লিংকটা দিয়ে দেন এই ফোনের ডিরেক্ট লিংকটা আপনি এখানে চাইলে কি দিয়ে দিতে পারবেন আচ্ছা এই একটা কোশ্চেন অ্যাড করলাম তারপরে আমি আরো কোশ্চেন চাইলে আমি এখানে অ্যাড করতে পারি আমি আরেকটা কোশ্চেন অ্যাড করি এটা কি করতে পারি যে কি ধরনের কোশ্চেন অ্যাড করা যায় আচ্ছা আমি অ্যাড করতে পারি যে এইখান থেকে একটা কোশ্চেন আমি নেই একটু কিভাবে ক্রয় করে কিভাবে মূল্য পরিশোধ করব এই বইটা আমি জাস্ট বাদ দিয়ে দিই এখান থেকে আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম আমি নতুন একটা কোশ্চেন আমি এখানে অ্যাড করি জাস্ট বইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিই তারপর আপনাকে এখানে কিভাবে মূল্য পরিশোধ করবেন সেটা এখানে আমি এইটা স্ক্রিনশট নিয়ে নেই এখানে কি কি দেয়া আছে বিকাশ তারপর বিকাশ আছে মাস্টার কার্ড আছে ভিসা আছে তারপর ব্যাংক অ্যাকাউন্ট আছে তো আমি এগুলো একটু লিখে দেই এক নম্বরে বিকাশ মাস্টার কার্ড ডিবিবিএল তারপরে 4 নাম্বার আছে আপনার ভিসা কার্ড এইটা তো আমি দিতেই পারি পাশাপাশি আমি এতটুকুর ফটো চাইলে আমি দিয়ে দিতে পারি তো আমি এটা এখান থেকে ফটোটা নিয়ে নিলাম এই যে এটা এই ফটোটা আমি এখান থেকে নিয়ে নিলাম যদিও এটা আমার সাথে আসে সমস্যা নেই জাস্ট দেখানোর জন্য আর কি আচ্ছা আমি এটা অ্যাটাচমেন্টে ক্লিক করার পরে আমি এখান থেকে ফটোটা আমি এখান থেকে দিয়ে দিব এই যে দুইটা অ্যাড করার পরে আমি জাস্ট এখান থেকে একটু উপরে যাব এটা সেভ করে দেব এখন আমার পেজের ব্যাপারটা দেখা লাগে যে মূলত কেমন অটোমেটিক রিপ্লাইটা কিরকম আকারে আসছে আমি পেজের ভিতরে যাই যাওয়ার পরে ভিউ অ্যাজ এ ভিজিটর আমি আসি এক্সিট ভিউতে ক্লিক করি এখন এই লিংকটা নিয়ে আমি আমার পার্সোনাল ফেসবুক থেকে একটু দেখি যে কেমন আসছে এটা আমি পার্সোনাল ফেসবুক থেকে একটু ওপেন করি আচ্ছা এখানে আমি ফেসবুকে তার লিংকে আসলাম আসার পরে এই সেন্ড মেসেজে ক্লিক করেন সেন্ড মেসেজে ক্লিক করার পর আপনি দেখেন ফ্রিকোয়েন্টলি কিছু কোশ্চেন আসছে যে Realme 7 Pro এটার প্রাইস কত আমি যদি এই কোশ্চেনটায় ক্লিক করি কোশ্চেনটায় ক্লিক করার পরে আপনি দেখেন এখানে প্রাইস দেয়া আছে তারপরে ফটোটাও আসছে সাথে কি আসছে যে কোথায় থেকে কিনবে সেই লিংকটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো এগুলা কিন্তু আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন তো আপনারাও এখানে কোনো না কোনো নক করে দেখতে পারেন আমি চ্যাট বক্সে পেজের লিংকটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখন আপনি আসেন আমাদের আরো একটু কাজ বাকি আছে যেহেতু আমাদের এটা অনলাইন শপ যাতে করে আমার এখান থেকে ডাইরেক্ট প্রোডাক্ট কিনতে পারে এর জন্য আমাকে এখানে শপ নাও বাটনটা অ্যাড করতে হবে শপ নাও বাটন অ্যাড করার জন্য আপনাকে ফার্স্টে এই ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসলাম এন্ড দেন আমি অ্যাড এ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে তারপরে আপনি এখানে শপ নাওতে ক্লিক করেন প্লে বুক নাও কন্টাক্ট আস তারপরে শপ নাও গেল কি এই যে শপ নাওতে ক্লিক করেন দেন আপনি ওয়েবসাইটটা দিয়ে দেন সেভ দিয়ে দেন এই যে দেখেন আপনার এখানে শপ নাও বাটনটা অ্যাড হয়ে গেছে
আচ্ছা, তারপরে এই হলো আমাদের টোটাল পেজের টুকটাক যতটুকু একটা পেজে মার্কেটিং করার জন্য বা ক্লায়েন্টের জন্য যতটুকু কাজ দরকার আমরা এখান থেকে টোটালটা দেখলাম। এখন আমরা একটা পোস্টের ব্যাপারে একটু কথা বলবো, কিভাবে আমি ফেসবুক পেজে পোস্ট করতে পারি। অ্যাজ ইউজুয়ালি আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করে কিন্তু আপনি পোস্ট করতে পারেন, এটা আমরা সবাই পারি যারা ফেসবুক ইউজ করি। পেজে কিভাবে পোস্ট করতে হয় পারি, বাট অ্যাডভান্স একটা অপশন আছে যেটাকে পাবলিশিং টুলস নামে একটা জায়গা আছে। আমি এটা ওপেন করি। এই টুলস এর মূলত কাজ কি, এখানে একটা ফিচার্স আছে যেটা নিয়ে আমি কথা বলবো, মানে ডিরেক্ট কোনো পোস্ট না, এই ফিচার্সটাকে অ্যাপ্লাই করে জাস্ট একটা পোস্ট। আচ্ছা, এখানে আপনি দেখতে পারতেছেন যে ফার্স্টে আছে পাবলিশড পোস্ট, তারপরে আছে এখানে শিডিউল পোস্ট। তো শিডিউল পোস্টটা নিয়ে আমি একটু কথা বলবো। শিডিউল পোস্টটা আসলে কি? শিডিউল পোস্টটা হইলো যে আপনার এই পেজটাতে আপনি কোনো ক্লায়েন্টে কাজ করতেছেন বা আপনি নিজের জন্য কোনো কাজ করতেছেন, আপনাকে এখানে কি দরকার, ডেইলি ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো তুমি 5টা করে ডেইলি পোস্ট দিবা, বাট হঠাৎ আপনার 3 দিনের জন্য কোথাও যাওয়া লাগতে পারে বা 2 দিনের জন্য কোথাও যাওয়া লাগতে পারে, এরকম কোনো অকেশন আপনার সামনে আসছে। এখন ওই 2 দিনের পোস্ট আপনি চাইলে ফেসবুকের ভিতরে একদম টাইম শিডিউল মেনটেন করে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপরে কিন্তু আপনারা ফেসবুকে থাকাও লাগবে না, অটোমেটিক্যালি এই পোস্টগুলো পাবলিশ হয়ে যাবে। সেটা কিভাবে আমি একটু দেখাইতেছি। শিডিউল পোস্টে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আমি একটা পোস্ট দিব। ধরেন আমি একটা পোস্ট এখান থেকে ওপেন করলাম, আমি জাস্ট একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাই। এখান থেকে ফটোটা নিয়ে আসেন, এই যে ফটোটা আপনি এখান থেকে নিয়ে আসেন। আমি এখানে কিছু লিখলাম না, ফটোটা নিয়ে আসার পরে আপনি এই যে পাবলিশের পাশে যে আপনার এই যে তীরটা আছে এটাতে ক্লিক করেন, শিডিউল পোস্টে ক্লিক করেন। তো আজকে 10ই নভেম্বর, আমি চাচ্ছি এটাকে 11ই নভেম্বর এটা পোস্টটা হোক। 11ই নভেম্বর 10টা, সকাল 10টায় আপনার 00 AM, সকাল 10টায় আপনার পোস্টটা পাবলিশ হোক, আমি এটা চাচ্ছি। সো আমি এটা শিডিউল এখানে অ্যাড করে দিব এন্ড শিডিউল পোস্টে ক্লিক করলাম। ওকে, আমি একটা রিলোড দেই, রিলোড দেয়া লাগবে না, অটোমেটিক্যালি আমার এখানে আসছে। আপনি দেখেন যে আমি পোস্টটা দিয়েছি এখন, বাট পোস্টটা পাবলিশড হবে 11ই নভেম্বর, মানে আগামী কালকে সকাল 10টায়। আপনি এখানে একটা না, আপনি এখানে 1 মাসের পোস্ট আপনি দিয়ে রাখতে পারবেন। জাস্ট টাইম এন্ড ডেট শিডিউলে আপনি অ্যাড করে দিবেন, অটোমেটিক্যালি আপনি এখানে থাকেন আর না থাকেন সেটা ব্যাপার না, আপনার পোস্টগুলো অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে? তো এই হইলো আমার টুকটাক ফেসবুক মার্কেটিং এর পূর্ব মুহূর্তে, মানে আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে যতটুকু অপটিমাইজেশন, আপনার অটোমেটেড মেসেজ, আপনার তারপরে যা আছে টোটালটা আমরা এখান থেকে অ্যাড করলাম, এখান থেকে টোটালটা আমরা দেখলাম। কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি একটু বলবেন, আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করব। এখন আমরা কোশ্চেন নিব। হ্যাঁ স্যার, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের তো ল্যাপটপ নেই, আমাদের তো প্র্যাকটিস করতে হবে ফোন দিয়ে। আমি যে অপশন গুলো দেখলাম এখানে আপনি যেটা দেখালেন, কিন্তু আমি একটু আমার এফবিআইডি তে ঢুকছিলাম, পেজ ক্রিয়েট করা ছিল, ওখানে এই অপশন গুলো নাই কতগুলো, মানে আচ্ছা, অ্যাডভান্স মেসেজ এসব নাই, ওগুলো কোথায় পাবো? এগুলা ফোন থেকে মূলত আপনার ক্রোম থেকে আপনি ডেস্কটপ মুভ করে তারপরে চেক করতে পারেন, ওইটাই হয়তোবা থাকতে পারে। ও জি আচ্ছা আচ্ছা, ভাইয়া, ঠিক আছে। জি বলেন। ভাই ওই প্রমোট করতে কিভাবে মানে একটু আমাদের আজকে ফেসবুক পার্ট 1, আগামী পার্টে আমরা প্রমোট, বুস্ট, বিজনেস মার্কেট মানে বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে ফেসবুক অ্যাডভার্টাইজিং সব সামনে নেক্সট ক্লাসে আমরা দেখাবো। হ্যালো জি বলেন। ভাইয়া, কোনো একটা মেসেজ দেওয়ার পর যে অ্যাপ্রুভ দিতে হয় অ্যাডমিনে, সেটা কিভাবে করবো? এখানে কেউ মেসেজ দিল, এটা আমি অ্যাপ্রুভ করবো কি করবো না অ্যাডমিনে, সেটা কিভাবে হবে? অ্যাপ্রুভ, মেসেজ অ্যাপ্রুভ, কোন একটা পোস্ট দেওয়ার পর ও পোস্টটা অ্যাপ্রুভ, ওটা তো অ্যালাউ দিয়ে দিলাম আমি আপনার, এখানে তো দেখাইলাম তখন আমি সেটিংস। একটু খেয়াল একটু আপনার এখান থেকে এই যে ভিজিটর পোস্ট, এটা অ্যালাউ দেয়া, এই যে রিভিউ পোস্ট আদার পিপল পাবলিশ দ্য পেজ, এটা আমার এই উঠানো ছিল, আমি জাস্ট ক্লিক করে সেভ চেঞ্জ দিয়ে দিছি। এখন যদি কেউ পোস্ট করে আপনার কাছে একটা রিভিউতে আসবে এটা।
আচ্ছা, তাহলে আমি যদি অ্যাপ্রুভ দিই তাহলে এটা হ্যাঁ পোস্টটা হ্যাঁ হবে, পাবলিশ হবে। হ্যাঁ। থ্যাংক ইউ। আর কারো কোনো আচ্ছা, কোশ্চেন? কাস্টমাইজ সম্বন্ধে, হ্যালো। জি জি জি, কাস্টমাইজ সম্পর্কে একটু বলবেন। কি কাস্টমাইজ? স্যার এই যে ফেসবুক পেজটা কাস্টমাইজ কিভাবে করা হবে, কাস্টমাইজ আর মানে এতক্ষণ আমরা কি করলাম? কাস্টমাইজ আর অপটিমাইজের ভিতরে পার্থক্য কি? এতক্ষণ আমরা কাস্টমাইজই করছি, টোটাল ফেসবুক পেজটাকে কাস্টমাইজ করছি। স্যার জি বলেন। ও আচ্ছা আচ্ছা, জি কাস্টমাইজ স্যার বুঝছি। কাস্টমাইজ মানেও হলো আপনার এটাকে জাস্ট একটু সাজানো গুছানো ডেকোরেশন, আর অপটিমাইজ বলতেও সেম, দুইটা একই কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই যে আমার মেইল কিন্তু এই সমস্যাটা হয়েছিল, তো এই জন্য আমি মোবাইলকে ডেস্কটপ মুড করছিলাম, কিন্তু করার পরেও ওই অপশনটা আমি পাইনি। এখন আমরা যারা মোবাইল দিয়ে কাজ করি ওদের এই সমস্যাটা দেখা দিতেই পারে। তো দেখা যায় হোমওয়ার্ক গুলা বা অ্যাসাইনমেন্ট গুলা করা হইতেছে না, এই জন্য বা সমস্যা করা দিতেছে। তো এখন আমি কিভাবে হেল্প করতে পারি আপনাকে বলেন? আর কোনো ওয়ে আছে কিনা যে যে জায়গায় গেলে সবগুলো অপশন পাওয়া যাবে? মানে মোবাইল থেকে সবগুলো অপশন আপনি কিভাবে পাবেন, তাই? জি জি। আচ্ছা, মোবাইল থেকে যারা মোবাইল নিয়ে কাজ করতেছেন, আমি বলবো মোবাইল থেকে আপনি সব অপশন এখান থেকে ঠিকঠাক করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনি যদি ভালো মোবাইল হয়, আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার ডেস্কটপ মুট করার পরে হয়তো এগুলো পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো করতে পারবেন। আপনার ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারের ভিতরে ডেস্কটপ মুট করা যায়, ডেস্কটপ মুট করার পরে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন, সবগুলাই টুকটাক কাজ করতে পারবেন। জি ভাই, ধন্যবাদ। আমি গতবার অ্যাপ দিয়ে করছিলাম। আচ্ছা, এখন এটা যদি আপনি কারো কাছে পেজটাকে ইনভাইট করতে চান, আপনার ফ্রেন্ড সার্কেল যা বন্ধু বান্ধব যারা আছে বা তারা যদি অন্য কারো কাছে করতে চায়, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে ইনভাইট এ ফ্রেন্ডে ক্লিক করেন, ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পরে বা শেয়ার করে দিতে পারেন, যা কিছুই করেন না কেন, আপনি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পরে আপনার এখানে ফ্রেন্ড থাকলে সবাইকে আপনি অ্যাড করে আপনি এখানে অলসো মেসেঞ্জারও ইনভাইট করতে পারেন, আবার ডিরেক্ট ফেসবুকেও তাকে ইনভাইট করতে পারেন। এখান থেকে আপনি ফ্রিতে অর্গানিক ভাবে টুকটাক কিছু ভিজিটর আপনি এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? এখন আমি অ্যাসাইনমেন্টটা বলি। অ্যাসাইনমেন্ট হইলো গিয়ে আপনারা আমার মতো করবেন না, কারণ এমন কোনো পেজ ক্রিয়েট, আমি তো এটা আপনাদের দেখানোর জন্য করছি, মানে ক্লাস করাচ্ছি আমি। আপনারা কিন্তু প্রফেশনালি পেজটা করবেন। প্রফেশনালি বলতে আপনার নিজের জন্য করতে পারেন, বা আপনার যদি কোনো বিজনেস থাকে ছোটখাটো বা বিজনেস কোনো প্ল্যান থাকে সেগুলোর জন্য করতে পারেন, যার দ্বারা একটা লাভ হয়। একটা পেজ ক্রিয়েট করে রাখা শুধু শুধু দরকার নেই আমাদের। নিজের জন্য করতে পারেন বলতে আপনি ডিজিটাল মার্কেটে আপনার একটা পার্সোনাল পেজ দরকার, এটা আপনি নিজের নাম টাম দিয়ে নিজের ছবি টবি দিয়েও সুন্দর করে করতে পারেন। অথবা আপনার যদি কোনো বিজনেস থাকে, এখানে অনেকেই টুকটাক বিজনেস করতেছেন বা ম্যাক্সিমাম বিজনেস করতেছেন, আমাদের সাথেও বিজনেস করতেছেন অনেকে, তো তার জন্য আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন, যে সেইটার মাধ্যমে আপনি সাপোর্ট দিলেন। ঠিক আছে, হ্যাঁ, দুইটা পেজ কি একসাথে চালানো যাবে? দুইটা না, আপনি এখান থেকে একাধিক পেজ একসাথে চালাইতে পারবেন একই ফেসবুকের থেকে, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইয়া, এখানে কি পাসওয়ার্ড থাকবে না? কোনো পাসওয়ার্ড দিতে হবে না, না? ফেসবুকের কোনো পাসওয়ার্ড না। আপনার ফেসবুকের ভিতরে আসার পরে আপনার পেজটাকে, মানে ফেসবুক পেজের কোনো আলাদা পাসওয়ার্ড হয় না। আপনি ফেসবুকে আচ্ছা। আসার পরে আপনার ফেসবুক পেজটাকে আপনি অপটিমাইজ করতে পারবেন, এখান থেকে আপনি টোটালটাকে মডারেট করতে পারবেন আর কি। জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। জি বলেন। পেজটার মানে আমরা হোমওয়ার্কটা করে কিভাবে সাবমিট করব? আচ্ছা, ধন্যবাদ। হোমওয়ার্কটা করার পরে উপরে একটা লিংক দিবে, এই যে ফেসবুক পেজের কিন্তু আমার এই লিংকটা গ্রুপের ভিতরে দিয়ে দিবেন, যাতে আমরা লিংকে ঢুকে সবাই দেখতে পারি আর কি। ঠিক আছে, এই যে লিংকটা। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি এখানে যে পিকাবোর যে এটা ওয়েবসাইট থেকে যে ওয়েব লিংকটা নিলেন এবং একটা অপশন দিলেন যে বাই নাও বা শপ নাও, ওখান থেকে যে ডিরেক্ট আমার ওয়েবসাইটে যাচ্ছে, ওখান থেকে আমি মানে বাই করতে পারবো। তো এখন আমি যদি শুধুমাত্র ফেসবুক পেজ দেই, আমার যদি কোনো ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে আমার কি করণীয়?
আমি কি তাতে আপনি আগে অন্য কিছু ওয়েবসাইটটা দিয়ে দেন, এখানে এই শপ নাওর জায়গায় আপনি সেন্ড নাও মানে সেন্ড মেসেজ দিয়ে দেন, যাতে আপনার ডিরেক্ট ইনবক্সে কেউ মেসেজ করে। এখানে শপ নাও দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। আমার জাস্ট ওয়েবসাইট ছিল তাই আমি শপ নাও দিছি। আপনার ওয়েবসাইট নাই, আপনি অন্য অপশন দিয়ে দেন। এখানে তো অনেকগুলো অপশন ছিল, আমরা সেখানে দেখছিলাম যে আচ্ছা আমরা আচ্ছা অনেকগুলো অপশন ছিল এখানে। আমি ডিলিট বাটন দেই, তো আবার একটু দিই অ্যাড বাটন। এখানে দেখেন ফলো আছে, কল নাও আছে, বুক নাও আছে, কন্টাক্ট আস দিতে পারেন আপনি এখানে, ঠিক আছে? আচ্ছা 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 এগুলো আপনি দিতে ঠিক পারেন আছে, সেল। এই সেন্ড থ্যাংক মেসেজটা ইউ। দিয়ে দিবেন, তাহলে সব থেকে বেটার হয় যাদের নাই কিছুই আর কি। আচ্ছা আচ্ছা জি তবে আচ্ছা। ভাইয়া যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় তো এই বিষয়টা কি আমরা মানে পরে কি আমাদের শেখানো হবে? না ভাইয়া, এটা প্রপার। ওয়েবসাইটটার জন্য ওয়েব ডেভেলপার হতে হয়, ঠিক আছে? আচ্ছা এটা আচ্ছা ডিজিটাল মার্কেটারদের কাজ না। এর জন্য একজন প্রফেশনাল মানের ওয়েব ডেভেলপার হতে হয়, কোডিং শেখা লাগে, অনেক ব্যাপার আছে এখানে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি শুনতে জি পাচ্ছি তো, ভাইয়া, বলেন। আমি বলছিলাম ভাইয়া যে পিক বুঝে আপনি একটা ওয়েবসাইট খুলছেন, এটা যদি অনলাইনে আমি এরকম একটা ওয়েবসাইট খুলি, এটা যে অন্য কেউ খুললে তাহলে কি আমার কপিরাইট আইন পার্সোনাল অনুযায়ী কি কোশ্চেন কোনো ছিল। ইয়ে আছে? আচ্ছা, একজন একটু করেন, একজন বলেন যে আপনি যদি অন্য এইভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যে- চান, মানে ওয়েবসাইট, তাহলে যেমন যেমন স্যার আমি কেনা বেচা নামে একটা ওয়েবসাইট খুললাম, পেজ খুললাম, ফেসবুক পেজ। এখন এটা কি অন্য কেউ খুলছে কিনা বা খুললে এটা কি কোনো প্রবলেম হবে? না না না, যেমন আপনার একই নামে একাধিক পেজ থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এই জন্য ভাইয়া, থ্যাংক ইউ। পার্সোনাল কোশ্চেন কে করতে চাইছিলেন বলেন। এক ভাই কোশ্চেন করতে চাইছিলেন, বলেন ভাইয়া, আমি শুনতে পাচ্ছি তো। ভাই কি শুনতে পান না? আচ্ছা, তাহলে আমি বেশি কোনো সময় নষ্ট করব না, একে তো নামাজ পড়া লাগবে সকলের। আর জি ভাইয়া। দ্বিতীয় কথা হইলো গিয়া, আমারও বোন মেডিকেলে ভর্তি, আমি সেখান থেকে আসছি, ক্লাস নিচ্ছি, আবার সেখানে যাব, সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ সাথে ভাই। নেক্সট ক্লাসে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, ফেসবুকের ওভারঅল অ্যাডভান্স মার্কেটিং। সবাই থাকবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ।